দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায় বন্ধু যেদিন রেজাল্ট তার আগের দিন রাত্রি 1টা পর্যন্ত বিজেপি কর্মীদের সাথে আমরা মিটিং করেছি, আমি ভরসা দিয়েছি। সব দুমুখো সাপ, শুধু দুমুখো সাপ না, কিছু গিরগিটিও আছে। তো তাদের সঙ্গে তোমাদেরকে আজকে পরিচয় করিয়ে দেবো আমি। আপনি কি প্রভু শ্রী রামের ভক্ত? তাহলে এই গান শুধু আপনারই জন্য। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ সুজিত এন্ড নিউ অ্যানাদার ভিডিও। তো যারা আমাকে নিয়ে ট্রোল করছে বেশ করেছে। হ্যাঁ, বেশ করেছে। এখন পিঠ বাঁচাতে গেলে এগুলো বলতে হবে না। কেন জানি না, ওই রাজুদার মতো কেশব দেখেও খেলে দিল। রাতারাতি রং বদলে ফেললেন সঙ্গীত শিল্পী কেশব দে। আমি শুনেছি যে গিরগিটি রং বদলায়, এখন তো দেখছি কেশব দেও রং বদলে দিল। এটাই দুনিয়ার নিয়ম। পাল্টি কিভাবে খেলাম আমি জানি না। প্রথমত যারা বলছে তারা যে পার্সপেক্টিভে বলছে, আমি একটি গান আপলোড করেছিলাম। কিন্তু এই গানগুলো আগে বেরোলো না কেন? যখনই নতুন সরকার আসলো তখনই নতুন গান চলে আসলো। দিনের দিন ছাড়লাম কেন, এটা একটা প্রশ্ন হতে পারে। আমি রাতারাতি গান রেডি করে সেটাকে আপলোড করেছি। আচ্ছা, রাত জেগে গান তৈরি করেছো? তা গানটা চুরি করা না তো? না মানে ওই কিরণ দত্তের একটা গান চুরি করেছিল তো তুমি? কি লাগছে, সাটা ভাঙা মার দেবো। কত অ্যালিগেশন আছে তোমার নামে, চেন চোর, গান চোর, বউকে বোন বলা, কত অ্যালিগেশনই আছে। তা বলছি দাদা, তোমার কি একটু লজ্জা করে না? কিসের জন্য? আমি একটা উদাহরণ বলি, যে একজন বিরাট বড় পুরোহিত বা বিরাট বড় পূজারীর সঙ্গে যদি আমার ছবি থাকে, তার মানে আমি তার সাধনার জায়গায় উপনীত হয়ে গেলাম এমন নয়, মানে আমি তার মতো সাধক হয়ে গেলাম এমন নয়। আবার যদি একটা চোরের সাথে আমার ছবি থাকে তাহলে আমিও চোর হয়ে গেলাম এমন নয়। আবার যদি একটা চোরের সাথে আমার ছবি থাকে তাহলে আমিও চোর হয়ে গেলাম এমন নয়। আসলে আমরা প্রত্যেকেই অভিষেকদার সৈনিক। আমি মানুষ যে কেশব, মানে যে কেশব গায়ক নয়, যে কেশব মানুষ কেশব, সেই কেশব শুধু তৃণমূল কংগ্রেসের। সেই কেশব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে না। यार बहनचो सारे मिलके हमको पागल बना रहे हैं। পাল্টিবাজ, একেই বলে পাল্টিবাজ। দাদাকে নিয়ে রোস্ট করলে কিন্তু দাদা পকেটে চেন ঢুকিয়ে দেয়। यार बहनचो सारे मिलके हमको पागल बना रहे हैं। মনে আছে ভিডিওটার কথা? আজ থেকে 5 বছর আগে তোমাকে নিয়ে একজন রোস্ট করেছিল বলে তুমি তার পকেটে চেন ঢুকিয়ে কি খেলানি না দিয়েছিলে। আমি দেখতে পাচ্ছি এই কথাটা বলার সাথে সাথে ও আবার চোখ দিয়ে ইশারা করছে মার মার, মানে চোখ দিয়ে বলছে মার। তো ধাক্কা দিচ্ছে, 1-2 মিনিট ধরে এমন ধাক্কা ধাক্কি চলছে। আমি দেখতে পাচ্ছি কেশব গলার থেকে চেনটা খুলছে। আমি ভাবলাম যে হয়তো মারামারি করবে বা টান লাগবে, এর জন্য চেনটা ছিঁড়ে যাবে, হয়তো এই জন্য খুলে রাখছে। তো চেনটা খুলে হাতের মধ্যে রেখেছে, আমি দেখতে পাচ্ছি। রেখে আমাকে বলছে ভাই সাইডে এসে আমাকে যেই সাইডে নিল, এবার ওরা ধাক্কা ধাক্কি দিচ্ছে, পট করে চেনটা আমার পকেটের ভিতর ঢুকিয়ে দিল। এবার আমার জিন্সের প্যান্ট টাইট, প্যান্টের পকেটটা অনেক টাইট, এবার হাত ঢুকলে বোঝা যাবে। এবার যখনই আমি হাত দিই প্যান্টের ভিতরে দেখি চেন, 2খানা চেন, সোনার চেন। তো চেন দুটো আমি বের করলাম। আমি বললাম দাদা এটা কি হলো? বলছে পাঞ্চর ছেড়ে চেঞ্চুরি করবি। ঠিক এই জায়গাটা ধরলো আমার, টানতে টানতে নিয়ে যাচ্ছে সবার সামনে। কেশব দে যে চেঞ্চুরি করবি, চেঞ্চোর, হ্যাঁ তোর সাহস কে দেয়? মানে ওকে নিয়ে রোস্ট করেছি, সেটা নিয়ে তো আর বলতে পারছে না, কাউকে মারতে পারছে না, ওই চেঞ্চুরির বদনাম দিচ্ছে। এবার মানুষ তোমাকে দিচ্ছে মানে ভালোবাসা। আমি মানুষ যে কেশব, মানে যে কেশব গায়ক নয়, যে কেশব মানুষ কেশব, সেই কেশব শুধু তৃণমূল কংগ্রেসের। সেই কেশব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে না। বলছি দাদা, রাত্রে দেখা হয় নাকি অভিষেক ব্যানার্জির সাথে? গায়ক নয়, যে কেশব মানুষ কেশব, সেই কেশব শুধু তৃণমূল কংগ্রেসের। সেই কেশব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে না। তাই আমি এটা মনে করি যে আমরা যারা অভিষেকদার জন্য সব সময়ের জন্য মানসিকভাবে, শারীরিকভাবে লড়াই করে চলেছি। আচ্ছা দাদা, শারীরিক ভাবে কেন? শারীরিক ভাবে তোমাকেও কি নিত ওই সায়নী ঘোষের মতো? কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। দিদি, আপনি হেরেই গেছেন। আপনি হেরে গেছেন তখনই যখন ওই আরজি কল বিষয়টার কোনো বিচার হয়নি। এই একটা সরকার আরজি করের ব্যাপারটা, এটা সরকার, এই যে সরকারটা এখন আছে সরকার, এটা সুপ্রিম কোর্টের বিচারপতিকে টাকা দিয়ে সরিয়ে দিল। চিন্তা করতে পারেন ঘটনাটা দেখেছেন? আচ্ছা, আপনি দাঁড়িয়ে আছেন মেরুদণ্ডের উপরে, তো সরকারের মেরুদণ্ড কোনটা? স্বাস্থ্য, শিক্ষা, অর্থ। 3টে মন্ত্রী জেনেছিল। কি সুন্দর চলছে সরকার। থাকবে না এ, বদল চাইছে, আজকে হোক আর কালকে এ থাকবে না। আর তৃণমূল বলে কোনো পার্টি থাকবে না।
তৃণমূল বলে পার্টি থাকবে না। আমার যদি মারতে চাই কেউ মারতে পারে। দেখলেন তো কোথায় হেরে গেছিলেন? আর জোর করে সরকার আসেনি, সরকারটা মানুষই নিয়ে এসছে। আপনি হেরেই গেছেন। আপনি যে সরকারটা করেছিলেন না, সেটা সরকার না, সেটা নিজের পাওয়ারের অপর ব্যবহার করেছিলেন। তুমি রাজ্যে কর্মসংস্থান দিতে পারছো না, কিন্তু বেকারদের জন্য ভাতা দিচ্ছ। আমি অ্যাপ্লাই করিনি, আমার পরিবারে কোনো লক্ষ্মীর ভান্ডার আমরা অ্যাপ্লাই করিনি। কথা, মিথ্যা কথা। অ্যাপ্লাই করেছে বলেনি, মানে বলছে না, কিন্তু অ্যাপ্লাই করেছে। আরে অ্যাপ্লাই করেনি কি করেনি সেটা তুমি আমি জানবো কি করে? ওরাই জানবে। তা দাদা কেন করনি? কেন করিনি জানো তো? আমার মনে হয়েছে যে আমি যদি নিই তাহলে তো এটাকে সমর্থন করা হবে। হ্যাঁ দাদা, কিন্তু সমর্থন করেনি। কিন্তু দাদা অভিষেক ব্যানার্জির খুব কাছের লোক ছিল। গায়ক নয়, যে কেসব মানুষ কেসব সেই কেসব শুধু তৃণমূল কংগ্রেসের, সেই কেসব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে না। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे। তারপরে যখনই নতুন সরকার চলে আসলো, তখনই দাদা এই রকম হয়ে গেল। আপনি কি প্রভু শ্রী রামের ভক্ত? তাহলে এই গান শুধু আপনারই জন্য। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे। তা দাদা বলছি, এই যে নতুন সরকার এসছে, ভালো কাজবাজ করলে আরো 5 বছর থেকে যাবে, কিন্তু যদি 10 বছর পরে আবার পুরনো সরকার চলে আসে, তাহলে তো তোমাকে ওই সরকারও খেলবে না। মানে তোমার এই ফুটেজ যখন ওরা দেখছে, তাহলে তখন কি হবে বলো তো? তখন তুমি কি বলবে? না ওরা চাপ দিয়েছে আমাকে, এরা চাপ দিয়েছে আমাকে, তার জন্য এসব হয়েছে। দুমুখো সাপ দেখিনি কোনোদিন, আর গিরগিটি দেখেছি, কিন্তু তোমার মতো এত তাড়াতাড়ি রং বদলাতে পারে না। রাতারাতি রং বদলে দিয়েছো, রাতারাতি গান বানিয়ে দিয়েছো। বাহ বাহ। বলছি দাদা, এদের মতো তোমারও কিন্তু নাম জড়িয়ে আছে এতে, হ্যাঁ? না এই যে গান চুরি, চেন চুরি, নিজের বউকে বোন বলা, এসব একটা কিন্তু এদের মধ্যেই পড়ে। অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, অ্যারেঞ্জমেন্ট কাকে আছে? এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন আমার বেস্টু পাশের বাড়ি থেকে চলে এসেছে, বেস্টু এসে অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে গেছে। সন্ধ্যা হ্যাঁ ওই বেস্টু ওকে বোন বলতো এক সময়, বোন বলতে বলতে বিয়েই করে নিয়েছে। মানে কি বলবো। এটা বাজানোর সময় তখন কি মাথায় উঠে গেছিল? কি না কি করেছো তুমি, তার জন্যই বলছি এবার একটু ভালো কিছু করো, ভালোভাবে থাকো, একটা মনের মানুষ হও, পলিটিক্স খাটিও না যেন সব জায়গায়। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করো, আর দেখতে থাকো প্রতিনিয়ত আমার এমনই ভিডিও। তো আজকের মতো বাই।